يكون الصابر لا يغضب بعضه ولا يغضب عضه ويقول بأنه রাঙ্গুনিয়া ৭ আসনের দানের শীষের প্রার্থী বিজয় কামনায় খতমে কোরআন ও মিলাদ মাহফিলের আয়োজন করছে ক্ষুদ্র চা বিক্রেতার। এই ব্যতিক্রমী উদ্যোগকে এলাকা জুড়ে আলোচনা সৃষ্টি করেছে। রাঙ্গুনিয়া চট্টগ্রাম বিডিবিডির প্রতিনিধি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম রাঙ্গুনিয়া ৭ আসনের ধানের শীষের প্রতীকের প্রার্থী জনাব হম্মম কাদের চৌধুরীর বিজয় কামনায় খতমে কোরআন ও মিলাদ মাহফিলের আয়োজন করেছেন এক ক্ষুদ্র চা বিক্রেতা ও বিএনপির সাধারণ কর্মী মোহাম্মদ লোকমান। নিজস্ব সামর্থ্য ও ব্যক্তিগত ভালোবাসা থেকে আয়োজিত এই ধর্মীয় অনুষ্ঠানটি এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে এবং সাধারণ মানুষের মধ্যে আলোচনা সৃষ্টি করেছে। জানা যায় রাঙ্গুনিয়া স্থানীয় একটি গ্রামের হযরত লালশাহ মুআজ্জম বৌদ্ধ ফকির রহমতুল্লাহি জামিয়া মসজিদে নিজ উদ্যোগে তিনি আজ সকাল ৮ কোটিকার সময় বিভিন্ন মসজিদের ইমামকে নিয়ে এই আয়োজন খতমে কোরআন ও মিলাদ মাহফিলের আয়োজন করেন মোহাম্মদ লোকমান। এতে এলাকার বিভিন্ন মসজিদের ইমাম, খতিব, মাদ্রাসার শিক্ষক, মুসল্লি ও সর্বস্তরের মানুষের অংশগ্রহণ করেন। খতমে কোরআন শেষে মিলাদ ও দোয়া মাহফিলের অনুষ্ঠিত হয়। এই সময় দেশ ও জাতির শান্তি, উন্নয়ন ও স্থিতিশীল কামনার পাশাপাশি ধানের শীষের প্রতীকের প্রার্থী হম্মম কাদের চৌধুরীর বিজয় কামনা বিশেষ মোনাজাত করা হয়। মাহফিলে উপস্থিত আলেম উলামা বললেন, নির্বাচন একটি গণতান্ত্রিক প্রক্রিয়া, জনগণের রায় ও চূড়ান্ত, তবে যে কোনো প্রতিদ্বন্দ্বিতা যেন সহিংসতা বা বিভেদের কারণ না হয় সে বিষয়েও সবাইকে সচেতন থাকতে বলা হয়। তারা রাজনৈতিক সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান। একই সঙ্গে ধর্মীয় আয়োজন সমাজের ভ্রান্তবোধ ও ঐক্য ও নৈতিক চেতনা জাগ্রত করতে সহায়ক বলে মন্তব্য করেন বক্তারা। আয়োজক মোহাম্মদ লোকমান বললেন, আমি একজন ক্ষুদ্র চা বিক্রেতা। দল ও প্রার্থীর প্রতি ভালোবাসা এবং এলাকার উন্নয়নের স্বপ্ন থেকে এই আয়োজন করেছি। আল্লাহ যেন রাঙ্গুনিয়ার জন্য কল্যাণকর নেতৃত্ব নির্ধারণ করে, এটি আমার প্রার্থনা। তিনি আরও বললেন, রাজনীতি শুধু ক্ষমতার জন্য নয়, মানুষের কল্যাণ ও সেবার জন্য হওয়া উচিত। স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, একজন সাধারণ কর্মী এমন আন্তরিক উদ্যোগ প্রশংসার দাবি রাখে। তারা বললেন, বড় বড় আয়োজক বাইরে থেকেও তৃণমূলের কর্মীরা নিজের ভালোবাসা ও বিশ্বাস থেকে যে এভাবে সম্পৃক্ত হচ্ছেন তা রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক বার্তা দেয়। রাঙ্গুনিয়া ৭ আসনের বর্তমানে রাজনৈতিকভাবে বেশ আলোচিত বিভিন্ন وترحمنا لنكونن من الخاسرين. وقف بضمير إلى الله إن الله بصير بالعباد. حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير. رب العالمين পরদিগার মাবুদ আল্লাহ করম জি আল্লাহ কুল্লু মাসাজিদ বুয়ুতুল্লাহ সমস্ত মসজিদ অনুকরগুলো হইনি আল্লাহ রহমতের সামানার নিচে সৈজ্ঞাবলী লালশাহ মুআজ্জম রহমতুল্লাহ অসংখ্য লিয়ে পারন মাজি আল্লাহ শাহিদ আছে আল্লাহ ব্যাকুল দরবারন মাজি আল্লাহ আর এক কতম কোরআন শরীফ বললাম হাফেজ আলম একত্রিত আল্লাহ আর সামনে দিয়ে আল্লাহ আগামী খালি আল্লাহ ইলেকশন আল্লাহ ও মাহবুব বাংলাদেশের মাঝে আল্লাহ আল্লাহ গণতন্ত্র করতে গিয়ে আল্লাহ আল্লাহ দেশের। আসসালামু আলাইকুম মামু। আজ এই যে খতমে কোরআন কিল্লে ফরাইও এবং মিলাদ মাহফিল কিল্লে গুজ্জু, আসলে ঘটনা কি? ঘটনা ধরো আর বর্তমান এমপি বেলায় যে মরহুম সালাউদ্দিন হায়দারের ফুয়া হম্মম কাদের চৌধুরী আসি ও বা ইয়েনার জয়যুক্ত বেলায় আর যারা মারা গিয়ে আর মরহুমা বেগম খালেদা জিয়াল্লাই ইসের আলী সোহাবল্লাই মরহুম সালাউদ্দিন খাদর ইসের আলী সোহাবল্লাই আর অলিওলাল আছে মুরব্বিওলাল আছে তারার ইসের আলী সোহাবল্লাই বিয়া কোনল্লাই মানে কি সোহাবল্লাই ইয়েন আর মানে কি একার মূল উদ্দেশ্য না। তুমি কি বিএমপি করো না? ইনশাল্লাহ। আচ্ছা ঠিক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বদ্দা জিয়ার গিয়াইন কিল্লে গুজ্জি দা আসলে ব্যাগ কিন্তু হওয়া না যায় আর ভাই লোকমান এই তো সেই পর্যন্ত দেখিতে শুরু হইতি বিএমপির আর লালশাহ মুআজ্জম রহমতুল্লাহ জিন্দাবলী ও দরবার জাম মসজিদ মসজিদের খতিব তো
তো এই মাঝে দোয়া হয়ে এতক্ষণ মিলাদ মাহফিলে হয়তো তুই মেয়েরা তুলল মনে হয়। তো এই বেচারাও আসলে নিজের তাড়িকে এখনো ধন সম্মত নাই, একখান দোয়ান গুঁড়ো মিকি মেয়ে সাহাব দোয়ান করে তাতে মহব্বত তান কিন্তু কোটি টিয়ার মহব্বত তার কলবর ভিতরে আছে। তো তা এক নেতা হিসেবে মানে নিয়ে এই হুমায়ুন কাদের চৌধুরীরে তারও দোয়া করি তার আশা যেন আল্লাহ পুরো করে, আল্লাহ যদি কবুল করি তাকে দেয়। এবার কিনলে পরে হই উদ্দেশ্য কি খালি কি বিজয় বেললে নাকি ওর উদ্দেশ্য দিয়ে আয় আল্লাহর হাসে সাহেব আল্লাহ ব্যাকিন সর্বশক্তিমান আল্লাহ চাইলে পুরের বাদশা বানিয়ে তার বাদশার পরিবার যদি হুমায়ুন কাদের চৌধুরী যদি আল্লাহর দরবার যদি গ্রহণ করছে ওই থেকে দেশের দশের যদি শান্তি দিতার হয় আল্লাহ বালা জানে এতাল্লাহ বলে আল্লাহ তো যদি কবুল করে তার এই যুক্ত করে এতাল্লাহ এই কথা হই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আমি জানতাম না, সকালে আমি যখন দোকান আসছি লোকমান আমাকে বলতেছে, লোকমান সদর আমাকে বলতেছে চলো গেতে যাই মাজার প্রাঙ্গন। তো আমি বলি কী হলো এখানে? এখানে মানে আমি একটা দেওয়ার ব্যবস্থা করছি। তখন আমি আর কিছু জিজ্ঞেস করলাম না, এসে দেখলাম সমস্ত আমার গ্রামের হুজুরেরা সবাই দেখলাম খতম কোরআন করলো, সব কিছু করলো। পরিশেষে জিজ্ঞেস করলো এগুলি কিসের উদ্দেশ্য করলো? তো উদ্দেশ্য হলো যে আমাদের যেই বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আগামী কাল পর্যন্ত যে নির্বাচনের তারিখ আগামীকাল যে ভোট দিবে ওই ভোটে যেন আমাদের এই বিএনপি তো দোয়া চাইছে, কিন্তু লোকমান সদর আজকে 1.5 মাস ধরে যেদিন থেকে তফসিল ঘোষণা হয়েছে সেদিন থেকে আমি দেখলাম বিএনপির জন্য জানে প্রাণে এবং এদিকে সেদিকে যেভাবে হোক সবাইকে গোছায় নিয়ে বহু কষ্টের মাধ্যম করেছে, যেগুলো আমার দেখা। আর এই দেখার প্রতিতে লোকমান সদর সবসময় দেখেছি বিএনপির জন্য সবসময় দোয়ার মাহফিল করেছে, বিএনপির জন্য সবসময় সেই চিন্তা ভাবনা করেছে যেন একটা বিএনপিকে জয়যুক্ত করার জন্য। আমাদের হুমায়ুন কাদের চৌধুরীর নজওয়ান ছেলে অর্থাৎ এই প্রজন্ম নতুন, তিনি আসছেন নির্বাচনে, তিনি যেন জয়যুক্ত হয়ে চট্টগ্রামের রাঙ্গুনিয়া 7 আসন থেকে যেন জয়যুক্ত হয় এই জন্য সবসময় সেই দোয়া করত। আর আমার বক্তব্য হলো এইটাই যে বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম। ছোট বড় ব্যাগুনরে আর সালাম নেবেন। বিশেষ করে আরা বক্তৃতা দিতাম আরা বক্তৃতা ন দিয়ে এখন আরা বেগুন সিটাইঙ্গা মানুষ, আরা সিটাঙ্গর মানুষ, আরা এলাকার মানুষ, আরা এলাকার ভিতরে বেগুন চলাফিরে আরা তো তেমন কোনো শুদ্ধ ভাষা নাই, আরা শুদ্ধ ভাষা ন জানি। তো আরা যেহেতু জানি আরা তো আরা শুরু করি। তো আরা দেশেরতে আড়াইলে ফারাইলে যত আছে এই রাঙ্গুনিয়াবাসী যত আছে আরাতে বিশেষ করে নতুন ফজর মতন আর আল্লাহ নতুন ফজর মাইছি হুমায়ুন কাদের মরহুম সালাউদ্দিন খাদেরের পুত্র, বিশেষ করে আজ শহীদ জি রহমানের ফুয়াজান এতিম আর হুমায়ুন কাদেরও এতিম। এই হুমায়ুন কাদের আল্লাহ আজ দীর্ঘ অনেক দিন মানে দোয়া চায়, শুধু দোয়া চায়, আল্লাহর কাছে দোয়া চায়, বন্দার কাছেও চায়, আল্লাহর কাছেও দোয়া চায়, শুধু ওরে জয়যুক্ত করি পারলাই। নতুন ফজর ময়সি নতুন ফজর ময়ানকের মানে নতুনভাবে যাইতে পান আয় অনরা যত মানে মা বোন যত আছে, যত ভাই ব্রাদার যত আছে, চাচা কুড়ো যত আছে, বেয়া কোনো আছে মানে কি মানে দোয়া সার মানে আবার দোয়া সার আবার ওনারা হাসে গো দানত সারার নাই যে বোট চাই ওনারা হাসে ইয়ার আকুল আবেদন। আচ্ছা মামু তুই ওনারা একটা কথা কই, তুই কি সাত দোয়ান করো না? হ্যাঁ মামা একটা ছোট সাত দোয়ান করি আর তার বাইও বসি। আচ্ছা তুমি গিয়া সাত দোয়ান কর, তুমি বিএমপির কোনো পদবি আছো না ছোট খাটা? এনে পতাকা আছে বলে হর আর হইন পারি লিখিতভাবে নাই, কিন্তু আর যারা হুমায়ুন কাদের দল করছি তারা তখনও পদ নাই। আচ্ছা তুই এই পর্যন্ত যাতে এই আওয়ামী লীগ সরকার গেয়ে গই ইয়ার ফরদি তুই এই একটা সম্মিলন করছো এককভাবে, এরপরে তুই একান বড় মাহফিল করছো খালা যে মৃত্যুর পরে এককভাবে 2-3 ডাক ফাঁকাইও তলি এই পর্যন্ত তুই 2-3 লাখ টাকা খরচ করছো আসো, তোমার কোনো ফটো নাই, তুই কি কারণে করছো একটা টাকা খরচ? এই আজিও যে খতমে কোরআন পরে মিলাদ মাহফিল করছো 30 জন আলম দিয়ে রাজিয়ে মনে কর তুই খতমে কোরআন পরে খালি বুট মুই জয় বেললাই। আসলে উদ্দেশ্য লক্ষ্য উদ্দেশ্য কি? লক্ষ্য উদ্দেশ্য বলতে ও আর ভালোবাসে, ও আর সিনে ভালো করি, ওরা ও আর বিএমপি ভালোবাসি, আর বিএমপি ভালোবাসি, হ্যাঁ আর ওরে ভালোবাসি, ওর পরিবারও ভালোবাসি, হ্যাঁ এই আর কামনা মানে হ্যাঁ। আর ভাই এরকম বক্তব্য আছে
নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার।